সকলকে স্বাগতম জিওগ্রাফি টিউটর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমি মোহাম্মদ মঞ্জুরুল আলম। একটি প্রশ্নের রিকোয়েস্ট। প্রশ্নটি তোমরা সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। দেখো, হুইচ অফ হুইচ অফ দ্য ফলোয়িং রক কভার মোর দ্যান 50% পোর্শন অফ দ্য কন্টিনেন্ট অফ ইচ কাস্ট। তাহলে আর্থ কার্স্ট অঞ্চলের 50% বেশি কোন শিলা আচ্ছাদন করে আছে বা গঠন করেছে, এরকম বলতে পারি। ঠিক আছে, বাংলা মিনিংটা। অপশন দেখো, অপশন এ দিয়েছে আগ্নেয় রক, অপশন বি মেটামরফিক রক, অপশন সি সেডিমেন্টারি রক, অপশন ডি আগ্নেয় অ্যান্ড মেটামরফিক রক। এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? আচ্ছা, প্রথমে আমি উত্তর বলার আগে একটু তোমাদের অবগত করাই যে আগ্নেয় রক, মোট আগ্নেয় রক আছে ভূত্বকের মধ্যে গঠন করে 66%। ওকে, মেটামরফিক রক গঠন করে 27%। ওকে, আর সেডিমেন্টারি রক গঠন করে 5 থেকে 7%। তাহলে আগ্নেয় আর মেটামরফিক তাহলে কত হবে? 66 প্লাস 27, 93%। তাই তো? এবার তোমরাই বলো উত্তরটা কি হবে। আশা করি বুঝতে পেরে গেছো। প্রশ্নে বলা আছে যে মোর দ্যান 50%, মানে 50%-এর বেশি কোন শিলাটা ভূত্বক গঠন করে। তাহলে এখানে 50%-এর বেশি আগ্নেয় রক আছে, কিন্তু এখানে যেহেতু অপশন ডি তে আছে আগ্নেয় মেটামরফিক রক, তাহলে এই দুটো মিলিয়ে যেহেতু 93% হয়, পার্সেন্টেজ হয়, তাই এখানে উত্তর হবে অপশন ডি। যদি এই অপশনটা না থাকতো তাহলে অপশন হতো এ। আশা করি বুঝতে পেরেছো। তবে হ্যাঁ, এই যে সেডিমেন্টারি বা পাললিক শিলা, এটা ভূত্বকে সব থেকে বেশি পরিমাণে আছে। পাললিক শিলা ভূত্বকে সব থেকে বেশি পরিমাণে দেখা যায় বা লক্ষ্য করা যায় ভূত্বকের উপরে, কিন্তু গঠনের দিক থেকে 7%। ওকে, ধন্যবাদ।